আমরা জঙ্গলের ভিতরে আছি এখন, মধুর চাক কাটবো বলে। এই যে সাথে আছে ভাই, দুই ভাই। তো দেখো ওরা সব কারে বানানো এক্সপার্ট, কারে বানাচ্ছে। এই যে মধুর চাক করার জন্য এই যে কারে বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা সুমন ভাই আর আছে সাগর ভাই। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কীভাবে চাক কাটছি। একদম অরিজিনাল সুন্দরবনের মধু, খাঁটি খলসি ফুলের। এখন যাচ্ছি জঙ্গলের ভিতর থেকে চাকের কাছে। দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে আমরা এসেছি। পুরো চারিদিকে শুধু গাছপালা, আর এই যে নিচে হচ্ছে পার নিচে সব গাছের শিকড় সব উঁচু উঁচু হয়ে আছে, পায়ে খুব লাগে হাঁটলে। এখন এই জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি মধুর চাকের কাছে। এখন এই কাঠেতে আগুন দেওয়া হচ্ছে, এই কাঠেতে আগুন দিয়ে এখন ধোঁয়া করা হবে। ওই সামনে চাক দেখতে পাচ্ছি, ওই দেখুন এই যে গাছে এই যে আগুন ধরানো হয়ে গেছে, ধোঁয়া স্টার্ট হয়ে গেছে। বাবা কি গাঢ় ধোঁয়া হয়। দারুণ। চলুন চলুন চলুন, আমি আছি আপনাদের সাথে দেখানোর জন্য। এই দেখুন চাক, আমি বসে আছি। এই যে এই দেখুন চাকের পোকা উড়ে যাচ্ছে। কাজী কার কাছে? আরে ওই কি ওই গাড়িটা কাট না, আগুনটা ধরুক, গাড়িটা কাট, হারা নাড়া দে। এই তো ধরে গেছে, ধোয়াচ্ছে দেখ এবার। এই লেট করিস না সাগর। অরিজিনাল মধু পুরো এই কাটছে, কাচি বের মধুর রস পড়ছে। এই যে নিয়ে নিলাম। কাটা হয়ে গেল। পালাচ্ছি আমরা এখান থেকে। 3-4 ঘন্টা জঙ্গলের ভিতরে ঘোরার পরে তারপরে গিয়ে আবার একটা চাক পেলাম, বহু কষ্টের পরে। অনেক বড় চাক, মনে হচ্ছে অনেকটা মধু হবে, গাছের অনেকটা উপরে। তো এখন যাব কাটতে। কারে বানানো হচ্ছে এখন বসে বসে জঙ্গলের ভিতরে। কারে বানিয়ে তারপরে যাব চাকের কাছে। ওই কেরো, তো কেরো বানিয়ে তারপরে যাব। দেখতে পাচ্ছেন গভীর জঙ্গলে। এই জঙ্গলে কিন্তু শীতকালে মামা আসে, বড় মামা। তো আমরা এখন গরমকালে আছি, এখন কোনো ভয় নেই। তো তোমাদের আমি চাকটা দেখাচ্ছি, দেখুন কোথায় চাকটা, অনেকটা উপরে হাইট, ঠিক আছে। দেখুন কত বড় চাক, দেখুন গাছে অনেক বড় একটা চাক। এটাই কাটা হবে। কাটে ধর, প্লাস্টিকে আগুন লাগানো যাবে না। কাটি দে, কাটি দে। মালের মাথায় সামনে যাবো।
আরও আছে এখানে, ওইখানেই রয়েছে দেখ কাঠ। ওই যে ওইখানে ওই গোড়ায় মধু রয়েছে, ওই গোড়াটায় মধু রয়েছে 100-200 গ্রাম একদম কাঠের গায়ে। হ্যাঁ নাম 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 নাই নাই দিছি। এই যে একটু কাজ তো রে না, মধু ঢালা হচ্ছে আমাদের। না এটা অন্য উপরে, এটাও উপরে, এটা আরো উপরে পড়েছে। পিওর মধু, এটা হচ্ছে আমাদের খলসে ফুলের মধু, খুব সুন্দর মধু, একদম 1 নম্বর মধু। এটা মোটামুটি 2 কেজির উপরে মধু আছে টোটালে। ওই দেখো, আরে কি খেলাচ্ছে বাবা, ও কি খেলাচ্ছ? এটা কি রে, কি লাগে রয়েছে রে? গাছের ছাল, গাছের ছাল না, উড়ে না যায় পোকাটা। হ্যাঁ গাছের ছাল কাটলে থাকে না তাই। আরে ওইখানে বসে কি করবো আমি? এই জ্যাকেটের মধ্যে এই যে নাপতালি, তো আর কি করবে? হ্যাঁ প্রথমটা ইয়ে কাকা, কি কেটে নিয়ে এসছি আমরা? হ্যাঁ আমরা কি কেটে নিয়ে এসছি? এটা তো হ্যাঁ বিরাট মোটা, আমি তো দেখে বোঝাচ্ছ না মধু। আরে নিচ দিয়ে না, এই হচ্ছে চাকের গুলটে বলে, মানে এগুলোর কি বলে সাগর? খাবার পোকার যে খাবার মৌমাছির, বাইরে পরিষ্কার করে ফেল। ওই মৌমাছির পোকার খাবারটা একটু চলে এসছে মানে মধুর সাথে। আচ্ছা এটা চেটে চেটে কিন্তু খাচ্ছি আমরা মধু। গুলটা কিন্তু ভর্তি হতে, বাবা রে, পুরো অরিজিনাল মধু। এই দেখেও যদি কেউ কয় নকল মধু, তাহলে আর কিছু বলার নেই তো। আমি খেয়ে নি, মধুর চা খাচ্ছি। গেলাস এনে দে, আর চেক নিয়ে এনে দে, হেবি ভরে পড়ে গেলেন। মধুটাকে ফিল্টার করা হচ্ছে। জেঠু জেঠু হাত ধুয়ে নি, না এই হাত ধোবো না, হাত ধোবো না, তুমি জলের বোতল দূরে ছড়াও, জল পড়লে নষ্ট হয়ে যাবে। কানাই কিন্তু ধার আছে, কানাই না না হাত ধোবো না। দাদা খাচ্ছে। মধ্যে ফুট কাটবে, এই কতটা হবে? জলটা দিয়ে সুমন একটু হাতটা ধুয়ে আমি কাটা দাও। কতটা হবে কাকি? হয়ে যাবে 2 কিলো। 2 কিলোর বেশি হবে মনে হচ্ছে। না না কিলো হ্যাঁ 2 কিলো হবে না, কিলো 2 মতো হবে।